हेलो गाइज वेलकम बैक टू माय चैनल बांग्ला बिजनेस। तो कमेंट सेक्शने অনেকেই জানতে চেয়েছিলে বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট, তো সেটা নিয়েই আজকের ভিডিওটা। এটাতে কলেজে ডিসকাস করে দেব, বিবিএ এর ফিজও বলে দেব, আর কোথায় জব পাবে, কি ধরনের কাজ সবকিছু বলে দেব। সো ফার্স্ট অফ অল হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স মানে হসপিটালের মেডিকেল সেগমেন্টটা বাদ দিয়ে যাবতীয় যা কাজ হয়, সেটা অ্যাডমিন বলো, সেটা কাস্টমার সার্ভিস বলো, এভরিথিং ইজ ডান বাই দ্য হসপিটাল ম্যানেজমেন্ট। তো হসপিটাল ম্যানেজমেন্টের কোর্সের মধ্যে তাহলে বুঝতেই পারছো এই সব কিছুই শেখানো হয়। আর হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স যদি তুমি করো, ইন দ্যাট কেস তুমি হসপিটালের যে নন মেডিকেল পার্টটা সেখানেই কাজ পাবে। নাও হসপিটাল ম্যানেজমেন্ট এই কোর্সটা যদি করতে চাও তাহলে তোমাদের কাছে কয়েকটা উপায় থাকবে। নাম্বার ওয়ান তো বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট, আদারওয়াইজ বিবিএ করতে পারো, নর্মাল বিবিএ, সেখানেও স্পেশাল পেপার হয়, লাস্ট ইয়ারটা পড়ানো হয় আর কি অনলি হসপিটাল ম্যানেজমেন্ট, সেটা করতে পারো। আদারওয়াইজ এমবিএ করতে পারো, এমবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট, সেম এমবিএ তো স্পেশাল পেপার হসপিটাল ম্যানেজমেন্ট নিতে পারো। এবার এগুলো যদি না করে থাকো, হসপিটালিটি ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্ট ইন দ্যাট কেসও হয়ে যায়, বিকজ ফ্রন্ট ডেস্কের কাজটা হসপিটাল বলো, হোটেল বলো, wherever রিটেল বলো, মোরারলেস সেম। সো সেখানে একই ধরনের কাজ হয়। এটা ছাড়া যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে পিজি ডিপ্লোমা কোর্সেস। নাও এমবিএ যদি না করে থাকো, যদি ব্যাচেলার্সও না বিবিএও না করে থাকো, তাহলে পিজি ডিপ্লোমা কোর্সেস হয়, পিজি ডিপ্লোমা কোর্সেস গুলো করতে পারো। পিজি ডিপ্লোমা কোর্সেস গুলো আমি সাজেস্ট করবো তাদের জন্য, হয়তো এরকম অনেকে আছে যারা কিছু একটা প্রফেশনে ঢুকে গেছে, তারপর মনে হচ্ছে যে না হসপিটাল ম্যানেজমেন্টে কাজ করব। এরকম শর্ট কোর্সেস হয়, 6 মাসের কোর্স হয়, 8 মাসের কোর্স হয়। ইনফ্যাক্ট একটা খুব ভালো কোর্স হয় ফ্রম আইআইএম, পিজি ডিপ্লোমা ইন হসপিটাল ম্যানেজমেন্ট বা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট এরকম নামে কোর্সটা হয়। অ্যান্ড এই কোর্সটা সবচেয়ে ভালো হচ্ছে ফর সেলফ এমপ্লয়েড ডক্টরস, ডেন্টিস্ট, আদার মেডিকেল প্রফেশনাল। এই কোর্সটা করে নিলে, সিন্স ইট ইজ অফার্ড বাই আইআইএম, অবভিয়াসলি আইআইএম এখানে অ্যালুমিনি স্ট্যাটাস প্রোভাইড করে, অ্যান্ড এটা দারুণ একটা কোর্স। এটা করে নিলে কিন্তু প্রত্যেকেই হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কিন্তু জব পেয়ে যায়। প্রত্যেকটা টপ ইউনিভার্সিটি, যেরকম আইআইএম তো বলেই দিলাম, এছাড়াও সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, বিটস পিলানি, সিম্বায়াসিস পুনে, এই প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু এরকম কোর্সেস অফার করে। তো সেই ধরনের কোর্সগুলো করে নিতে পারো। আর এগুলো প্রত্যেকটা অনলাইন এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ এই টাইপের কোর্স হয়, অনলাইন মোডেই করতে পারবে, 1-2 দিন হয়তো গিয়ে ক্লাস করতে পারবে। ওয়ান্স এরকম একটা কোর্স তোমরা করে নিলে তারপরে কিন্তু হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে কাজ পেয়ে যাবে। নাও নেক্সট, বিবিএ কোথায় কোথায় পড়তে পারবে। বিবিএ যারা পড়তে চাইছো তাদের জন্য কয়েকটা কলেজ সাজেস্ট করে দিচ্ছি। আর অফকোর্স বিবিএ যেখানে পড়ানো হবে সেখানে এমবিএও করানো হবে। তো যারা এমবিএ করতে চাইছো তারাও কিন্তু এখান থেকেই এমবিএ করতে পারো। সো বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট, জর্জ গ্রুপ অফ কলেজ। জর্জ গ্রুপ অফ কলেজের অনেকগুলো সেন্টার আছে, ঠিক আছে, প্রত্যেকটাতেই কিন্তু বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট করানো হয়। শিয়ালদা, বারাসাত আর মহেশতলা এদের কিন্তু সেন্টার্স গুলো রয়েছে। নেক্সট হচ্ছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে তোমরা করতে পারবে ব্যাচেলর অফ হসপিটাল ম্যানেজমেন্ট। নামটা ডিফারেন্স, একই জিনিস। কোথাও 4 বছরের কোর্স হয়, কোথাও 3 বছরের কোর্স হয়, ডিপেন্ডিং আপন কলেজ, টাইমটা ভ্যারি করে। সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এখানেও কিন্তু ব্যাচেলর ইন হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স আছে, এমবিএ আছে ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। অনেক জায়গায় কিন্তু হসপিটাল ম্যানেজমেন্টকেই হেলথ কেয়ার ম্যানেজমেন্ট বলা হয়, জাস্ট নামটার ডিফারেন্স, একই জিনিস। গান্ধী ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, এখানেও করতে পারো। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, নাও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে ব্যাচেলর ইন হসপিটাল ম্যানেজমেন্ট এই কোর্সটা করানো হয়, আর এমবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট সেটাও করতে পারো। নোপানি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এখানেও বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট সেটা করতে পারো। এবার স্পেসিফিক্যালি এমবিএ বলে দিই, দুটো ইউনিভার্সিটি। ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট এটা করতে পারো, 5 lakhs ফিজ হচ্ছে, 2 years কোর্স। IISWBM এমবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট, again 5.5 lakhs fees. EILLN, both BBA and MBA courses are available. Now once you have done the course, job যেখানে পাবে, first of all তো obviously হসপিটালের যে অ্যাডমিন থাকে সেখানে পাবে, আর কাস্টমার কেয়ার ফ্রন্ট ডেস্ক যেখানে সেখানে পাবে। সেকেন্ডলি হসপিটাল ছাড়াও কিন্তু ডায়াগনস্টিক সেন্টার, পলিক্লিনিক যেখানেই হেলথ কেয়ারের কাজ হয় সেখানেই অবভিয়াসলি জব পাবে। এটা ছাড়া ফার্মা কোম্পানিজ, মেডিকেল সাপ্লাই কোম্পানি, যেরকম যারা মেডিকেল ডিভাইসেস সাপ্লাই করছে, মেডিকেল কোনো ইনস্ট্রুমেন্ট সাপ্লাই করছে, প্রত্যেকটা এনি কোম্পানি অ্যাসোসিয়েটেড উইথ মেডিকেল ডিভাইসেস অর মেডিকেল এনি সর্ট অফ কোম্পানি, সেই সব জায়গাতেও কিন্তু তোমরা কাজ পেয়ে যাবে। অ্যাডমিন রোলে কিন্তু সব জায়গাতেই কাজ পেয়ে যাবে। এটা ছাড়া আরেকটা বিরাট জায়গা হচ্ছে মার্কেটিং অ্যান্ড সেলস।
নাও মার্কেটিং অ্যান্ড সেলস কিন্তু শুধু যে ফার্মা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয় তা না, অবভিয়াসলি ফার্মা তো আছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব কিন্তু তোমরা পেয়ে যাবে হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করলে, সেটা তো অপশন আছেই। তাছাড়া কিন্তু বায়োটেকনোলজিতেও একটা বিরাট বড় ফিল্ড আছে সেলস অ্যান্ড মার্কেটিং এ, বায়োটেকনোলজিতে তোমরা সেলস অ্যান্ড মার্কেটিং এর কাজ পেয়ে যাবে, ডায়াগনস্টিক্সে তোমরা সেলস অ্যান্ড মার্কেটিং এর কাজ পেয়ে যাবে, মেডিকেল ডিভাইসেসে সেলস অ্যান্ড মার্কেটিং এর কাজ পাবে, অ্যান্ড অবভিয়াসলি হসপিটালসে তো পাবেই। সো দুটো জায়গায় তোমাদের অপশন থাকবে। নাম্বার 1 অপশন হচ্ছে ফ্রন্ট ডেস্ক অ্যাডমিন, অবভিয়াসলি। নাও ফ্রন্ট ডেস্কে স্যালারি একটু কম হবে ইনিশিয়ালি, আর অ্যাডমিনে স্যালারি একটু বেশি হয়। না ফ্রন্ট ডেস্কে যারা ফ্রেশার হবে তারা কিন্তু ইনিশিয়ালি একেবারে হয়তো অ্যাডমিনে কাজ পাবে না, কিছুজন হয়তো পেতে পারো, আর খুব টিয়ার 1 কলেজ থেকে যারা পাস আউট করবে তারা হয়তো ডিরেক্টলি অ্যাডমিনে চান্স পাবে, বাট জেনারেলি অ্যাডমিনের চান্সটা কিন্তু ফ্রন্ট ডেস্ক থেকেই প্রমোট হয়ে আসে। সো ফার্স্টে তোমাকে ফ্রন্ট ডেস্কেই কাজ করতে হবে, সেখানেই জেনারেলি কাজগুলো পাওয়া যায় ফর ফ্রেশার্স যারা স্টার্ট করছে এই ইন্ডাস্ট্রিতে। আর আরেকটা জায়গা হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। সেলস অ্যান্ড মার্কেটিং তোমরা কাজ পেয়ে যাবে। সেলস অ্যান্ড মার্কেটিং এর পে স্কেলটা অনেকটাই বেশি হয় অ্যাজ কম্পেয়ার টু ফ্রন্ট ডেস্ক। সো ইটস আপ টু ইউ যে তুমি কোন জায়গাটাতে কাজ করবে। বাট হ্যাঁ, ওভারঅল যেটা আমি বলবো যে দিস ইজ এ ভেরি স্টেবল ইন্ডাস্ট্রি। হসপিটালস দেখো এমন একটা জিনিস যার খুব একটা যে রিসেশন আসলো কি এআই চলে আসলো তার এফেক্ট কিন্তু হসপিটালের উপরে পড়ে না। আর ইনফ্যাক্ট হসপিটালের যে কাজটা হয় বা অ্যাডমিনের যে কাজ বা ফ্রন্ট ডেস্কের যে কাজ, এগুলো এআই আসলেও হ্যাঁ কিছুটা এআই এসছে, কিছুটা হয়তো অনেক সফটওয়্যার এসছে, তাতে কাজটা ইজি হয়ে যায়, বাট একটা হিউম্যান টাচ পয়েন্ট কিন্তু দরকার পড়ে। বিকজ হসপিটালে কারা আসে? অসুস্থ লোকেরাই আসে, যেই কারণে কিন্তু হসপিটালে অনেক বেশি ম্যান পাওয়ার মানুষজনের দরকার পড়ে। কাজে এই ধরনের কাজগুলো কি হয়, এই ধরনের কাজগুলো কিন্তু খুব স্টেবল হয়। দুম করে একটা কিছু রিসেশন এলো কি দুম করে একটা কিছু ইন্ডাস্ট্রিতে প্রবলেম হলো, ইনভেস্টমেন্টের প্রবলেম হলো, কিন্তু জব চলে যাওয়ার ভয়টা অনেকটাই কম থাকে। হোপফুলি তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেটার আমি আনসার করতে পেরেছি। আরো যদি কিছু ডাউটস থাকে রিগার্ডিং হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, একটুখানি কমেন্ট সেকশনে লিখে জানাবে। ডেফিনেটলি আপকামিং ভিডিওসে সেটা নিয়ে আমি ডিসকাস করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।